আজকা নেট বন্ধ করে নাই যা আর নেট বন্ধ করবো যে সুতন খাইছি নেট বন্ধ করে লেনদেন শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক, দেখছিলেন যে চলমান ছাত্রদের আন্দোলনে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্ররা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। সেই আন্দোলনে কিন্তু পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া এ পর্যন্ত বেশ কয়েকবার হয়েছে এবং ছাত্ররাও কিন্তু বেশ কয়েকবার পুলিশের দিকে অগ্রত হয়েছেন এবং পুলিশের গুলিতে 3 জন ছাত্র কিন্তু এ পর্যন্ত আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে চলমান যেই ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছেন যে আপনারা এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার ছাত্র আন্দোলনের যেই চিত্র, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে এই পর্যন্ত পুলিশের গুলিতে 3 জন ছাত্র আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজ সকাল 10টা থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ছাত্ররা আন্দোলন করছে। ভিতরে ভাঙচুর হয়েছে, ভিতরে ভাঙচুর করেছে, মানে ভিতরে না, ভিতরে এটার ভিতরে মার্কেটের ভিতরে তুমি তো আইলা না, মামা চৌরাস্তা গন্ডগোল করতেছে। পুলিশের গাড়ি 3টা আগুন লাগাই ফেলছে, একবারে পুড়ে ফেলছে। তারপরে তোমার পুলিশ বক্স ছিল 3টা পুলিশ বক্স একবারে ভাঙিন আগুন লাগাই দিছে। আর কি কই আমি, নেতার এত কোনো মাইজোর খায় নাই। নেতারা দেখলাম সেলফি টেলফি তুললো, পরে খালি গেল ওরা, পরে খালি সাংবাদিকরাই রইল, সাংবাদিকরাই যা দৌড়াদৌড়ি খাওয়া খাইলো। ঠিক আছে, গুরু আসসালামু আলাইকুম। মানব পরিস্থিতি গুরু ভালো না, খুব ভয়াবহ। হ্যাঁ, ছাত্রদের দখলে মাওনা চৌরাস্তা এখন। আপনি আমার লাইভে দেখেন, লাইভে দেখেন। গোলাগুলির শব্দ শুনতেছেন? না না না, ওরা একটা নেই, আমার সামনে থেকে সেলফি তুলে খালি গেছে। ঠিক আছে, তবে ব্যাপক ভাঙচুর হইতেছে, ব্যাপক ভাঙচুর। হ্যাঁ, আপনি আমার লাইভে দেখেন না, আপনার কি নেট নাই? আমি তো সব লাইভে তবে আমি 3টা ফুটেজ পেয়েছি তো, ওই জন্য 3 জন বললাম। তবে গুলি কিন্তু 6 জন, আমি 3 জন দেখছি। খুবই ভয়াবহ। ওদেরকে যে গাড়ির সাথে সাথে ওরা গাড়িও প্রস্তুত করে রাখছে, ওই গাড়িকে নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু মাওনা চৌরাস্তার যে সর্বশেষ পরিস্থিতি, সেটা হলো যে মাওনা চৌরাস্তার যে প্রাণকেন্দ্র, সেখানেই কিন্তু ছাত্রছাত্রীরা বাস এবং বিভিন্ন জিনিসের আসবাবপত্র জোগাড় করে কিন্তু তারা এখানে আগুন লাগিয়ে দিয়েছেন। এবং সামনেই যে শ্রীপুর রোড রয়েছে, শ্রীপুর রোডের মধ্যেই কিন্তু পুলিশের 3টি গাড়ি কিন্তু দাউ দাউ করে আগুন চলছে এবং এখনও চলছে। তার আগে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই
পুলিশের গাড়িতে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালায়। কিন্তু কিছুক্ষণ আগে যতটুকু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের কিন্তু সেখানে সেই গাড়িগুলোর মধ্যে কিন্তু আগুন লাগে। আমি শুধু বলতে পারতেছি দর্শক, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে আপনাদেরকে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখছিলাম। দেখছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই পর্যন্ত কিন্তু 3 জন শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয়েছেন। চলমান যে পরিস্থিতি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। চারিদিকেই কিন্তু ভাঙচুরের যে শব্দ, সেই শব্দ কিন্তু আমরা পাচ্ছি এবং দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু আরও দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আরও একজন শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু আহত অবস্থায় কিন্তু অন্যান্য তার যে সহপাঠী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাকে নিয়ে আসছেন। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই যে দেখছেন যে আরেকজন শিক্ষার্থী কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। সুপ্রিয় দর্শক, পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং সেই ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আহত হয়ে কিন্তু সেখান থেকে ফিরছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, এটি কিন্তু একটি শিল্পনগরী। সেই শিল্পনগরীর যে অবস্থা, সেই অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এই মুহূর্তে মাওনা চৌরাস্তার যে সর্বশেষ চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন যে ঢাকাগামী যে যাত্রীগুলো রয়েছে এবং ময়মনসিংহগামী যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু প্রাণের ভয়ে কিন্তু এখান থেকে কিন্তু তাদের স্বজনদেরকে নিয়ে কিন্তু দৌড়ে কিন্তু এখান থেকে পালাচ্ছেন। দর্শক, দেখাচ্ছিলাম আপনাদেরকে চলমান ছাত্র আন্দোলনের যে সর্বশেষ তথ্য, সেই তথ্যই কিন্তু আপনাদেরকে শ্রীপুর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখি ভাইয়া না আছে, দেখা যায় সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে চলমান ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এই মুহূর্তে মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে একেবারেই থমথমে বিরাজ করছেন। এ পর্যন্ত পুলিশের সাথে বেশ কয়েকবার ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই ঘটনায় কিন্তু এই পর্যন্ত 3 জন কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের 3টি গাড়ি কিন্তু ছাত্ররা জ্বালিয়ে দিয়েছেন এবং এখানে যে পুলিশ বক্স রয়েছে সেই 2টি বক্সও কিন্তু ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে মাওনা চৌরাস্তার যে চিত্র দেখতেই পাচ্ছেন, শুধু ধোঁয়ার ধোঁয়া, চতুর্দিকেই কিন্তু জ্বলছে আগুন। একদিকে পুলিশের গাড়ি জ্বলছে, অন্যদিকে কিন্তু নেতাদের ফেস্টন ব্যানার জ্বলছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে মাওনা চৌরাস্তার যে চিত্র, সেই চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে কিন্তু বেশ কয়েকটি পুলিশ বক্স রয়েছে এবং সেই বক্সের এটি কি গোলা বারুদের নাকি? দর্শক, এই মুহূর্তে আমরা একটু যদি দেখাই যে একটি পুলিশের যে আগ্নেয়াস্ত্র রাখার যে বক্স, সেই বক্স কিন্তু ছাত্রছাত্রীরা এখানে নিয়ে এসেছেন এবং সেটি এখানে ভাঙার চেষ্টা করেছিল। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে আপনাদেরকে জুম করে যদি একটু দেখাই যে পুলিশের গাড়িগুলো কীভাবে জ্বলছে। এটি দেখতেই পাচ্ছেন যে অনেক ধোঁয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
ধন্যবাদ আরিফ ভাই। আপনি জানেন যে পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে মার্কেটে কোনোভাবেই আগুন এবং সহিংসতার ঘটনা না ঘটে। তবে আমরা যতটুকু এখানে দেখছি যে এখান কিন্তু আমরা পোশাকধারী যে ছাত্র সেই ছাত্রদের সংখ্যা কিন্তু আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। তবে আন্দোলনের প্রথম দিকে কিন্তু আমরা ছাত্রদের যেই পোশাকধারী ছাত্র তাদের কিন্তু আন্দোলন আমরা দেখেছি।